হ্যালো বন্ধুরা, সীতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তবে আজকে আমি একটা নিরামিষ পাঁচমিশালি সবজি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই পাঁচমিশালি সবজিটা বন্ধুরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যায়। আর বানানো কিন্তু একেবারেই সহজ। আজকে আমি যেমনভাবে বানাবো আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু সবজি খেতে চাইবে। তা চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। তো বন্ধুরা, সবজিটা বানানোর জন্য আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, চিচিঙ্গে কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি। এই তিনটে দিয়েই কিন্তু সবজিটা আমি বানাবো। খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছিলাম। সবজিটা বানানোর জন্য কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেলেই কিন্তু রেসিপিটা আজকে বানাবো। দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা তেজপাতা আর কিছু শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে কিন্তু চিচিঙ্গাটাকে দিয়ে দেবো। বন্ধুরা, চিচিঙ্গাটাকে কিন্তু ভালো করে তেলের উপরে এইভাবে ভেজে নিতে হবে। আর উনানের জালটা কিন্তু বেশি রেখেই ভাজতে হবে, কারণ চিচিঙ্গে কিন্তু জল ছেড়ে দেয়। তো সেই জন্য চিচিঙ্গাটাকে আমি প্রথমেই ভেজে নিচ্ছি। তো চিচিঙ্গাটা দেখুন 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপর আমি আলুটা দিয়ে দেবো। আলু আর কুমড়ো যদি আগে ভাজা হয়ে যেত তাহলে চিচিঙ্গে কিন্তু পরে দিলে জল ছেড়ে দিত, সেই জন্য রান্নাটা অতটা ভালো হতো না। তো সেই জন্য চিচিঙ্গেটাকে আমি আগেই ভেজে নিলাম। তো দেখুন এখন আমি আলুটাকে দিয়ে দিয়েছি, আর আলুটাকে আমি আরও 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এইভাবে যদি প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদাভাবে সুন্দর করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত সব সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতন ভেজে নেব। এখন দেখুন বন্ধুরা, সবজিগুলোকে কিন্তু আমার বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণটা কিন্তু এখন দেব না। তো সামান্য পরিমাণে হাফ চামচের একটু কম হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু 2 থেকে 3 মিনিটের মতন ভাজা ভাজা করে নিচ্ছি, মানে আরেকটু রান্না করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো 1.5 চামচ মতন দিলাম। খুব ভালো করে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু সবজিটা মাখা মাখা হবে তাই বেশি জলের কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, অল্প সামান্যই কিন্তু জল দিয়ে দেবো। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এখন কিন্তু আমি লবণটা দিয়ে দেব। এখন পরিমাণ মতন লবণ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে নিয়েছিলাম এবং এখন একটু সামান্য জল রয়েছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু তরকারিটা হয়েও গেছে। আর এরকমই রাখবো, এর থেকে বেশি ঝোল ঝোল কিন্তু রাখবো না। তো এই সময় নুনটা আমি দেখে নিয়েছিলাম, ঠিকই আছে। আর মিষ্টি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, আপনারা যদি পছন্দ করেন তো দিতেও পারেন, যেহেতু নিরামিষ রান্না। তো এখন কড়াইটা থেকে আমি নামিয়ে নিচ্ছি। কড়াই থেকে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, খেতে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয়। নিরামিষ রান্না হলেও কিন্তু খুবই সুন্দর খেতে হয়। আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এইরকমভাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেও কিন্তু খাওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম। আর আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।